খণ্ডঘোষ বিধানসভায় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন সুকান্ত মজুমদার। শনিবার বেলা প্রায় 11টা নাগাদ হেলিকপ্টারে খণ্ডঘোষে পৌঁছান তিনি। এরপর পাঠানপাড়া থেকে সুসজ্জিত ট্যাবলোতে চেপে শুরু হয় প্রচার, যা শেষ হয় খণ্ডঘোষ থানার মোড় সংলগ্ন এলাকায়। তবে এই রোড শো ঘিরে ভিড়ের উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ, কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। যদিও বিজেপি প্রার্থী গৌতম ধারা দাবি করেন লোক সংখ্যা যথেষ্ট ছিল, তৃণমূলের থেকেও বেশি সমাগম হয়েছে। একই সুর শোনা যায় সুকান্ত মজুমদারের বক্তব্যেও। তিনি জানান, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। অন্যদিকে বিতর্কের কেন্দ্রে উঠে আসে সুকান্ত মজুমদারের একটি মন্তব্য। সংবাদ মাধ্যমের সামনে তিনি খণ্ডঘোষের বদলে ইন্দাস বিধানসভার নাম উল্লেখ করেন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ কটাক্ষ করে বলেন, খণ্ডঘোষের মানুষ তৃণমূল ছাড়া কিছু চেনে না। আজ রাস্তায় মানুষের থেকে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বেশি ছিল। পাশাপাশি বিজেপি প্রার্থীর নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই বিধানসভার 17টি অঞ্চলের মধ্যে কাউকে না পেয়ে বাইরের প্রার্থী আনা হয়েছে, তাই এলাকার নাম ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। রোড শো শেষে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, ভোটের ময়দানে আসল শক্তি কার? উত্তর মিলবে আগামী 4 তারিখের নির্বাচনের ফলাফলে। আজকে গৌতম ধারার প্রচারে এলেন। আমাদের ইন্দাসের প্রার্থী গৌতম ধারার প্রচারে আজকে আমি এখানে এসেছি। জনগণের এই ছোট রোড শোতে যে ধরনের মানুষের উৎসাহ দেখলাম, উদ্দীপনা দেখলাম, এমনকি সংখ্যালঘু পরিবারের মহিলারা পর্যন্ত যেভাবে এগিয়ে এসে হাত নাড়িয়ে আমাদের প্রার্থীকে অভিবাদন জানালো। গৌতম ধারা এবার জিতবে এখানে। আমাদের সৌমিত্র খান কলকাতায় আছে, আমার সাথে ফোনে কথা হয়েছে। সৌমিত্র খান পরে আসবে। ইডির কাজ করবে, আমরা আমার কাজ করবো। আজকে খণ্ডঘোষে আমাদের প্রার্থী, তাকে নিয়ে আমরা রোড শো করলাম। সেই খণ্ডঘোষের প্রার্থী এবার জিতবে, বিজেপির সরকার তৈরি হবে, সব চুরি আমরা বন্ধ করব। ইডিকে আর পশ্চিমবঙ্গে আসতে হবে না। 100 পার হয়ে যাবে, 100 পার হয়ে যাবে। চিন্তা করবেন। রোড শোতে আজকে খণ্ডঘোষে আমাদের প্রার্থী গৌতম ধারার হয়ে আমরা যে রোড শো করলাম, এই রোড শোতে এই প্রখর রোদের মধ্যে যেভাবে মহিলারা বাইরে বেরিয়ে এসে, অন্যান্যরা যেভাবে বেরিয়ে এলো, এগিয়ে এলো, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা পর্যন্ত রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করলেন। আমি 100% আশাবাদী যে এই বিধানসভা, খণ্ডঘোষ বিধানসভা, এবার ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। দেখুন, বার্তা তো আমরা জিতবো। পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসছি, পশ্চিমবঙ্গ আমরা দখল করব। এবং আমাদের সুকান্ত দা এসেছিলেন, উনি যেভাবে আমাদের র্যালি করে গেলেন, যেভাবে মানুষের যেভাবে আমাদের ঢল, মানুষ কাতারে কাতারে মানুষ এসেছে আমাদের র্যালিতে। শহরে তো বাস ঢোকাবোই, কেন ওখানে যেভাবে জঙ্গলরাজ চলছে বর্ধমানে, নিজে থেকে বিরাট ভাবছে আমরা বিরাট বড় হুনু হয়ে গেছি। সব চলবে না, ওই সব ভারতীয় জনতা পার্টি যেটা ঠিক করবে সেটাই হবে আগামী দিনে। দেখুন, সাংসদের কাজ আছে আলাদা। সাংসদ উনি একজন আমাদের লিডার, একজন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক। উনি চারিদিকে প্রচারে ব্যস্ত আছেন। উনি আসবেন, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ আছে, আমাদের সভাপতিদের সাথে যোগাযোগ আছে, আমার সাথে সকালে কথা হয়েছে। আসবে, সেলে কোনো সমস্যা নাই। কোথায় লোক সংখ্যা কম? প্রচুর লোক আছে, লোক সংখ্যা তো আমি কম দেখতে পাচ্ছি না। আমাদের যা লোক সংখ্যা আছে, তৃণমূলের লোক সংখ্যা এত হয় না। দেখুন, আপনাদের খবরই আমরা দেখলাম এবং আপনাদের মুখ থেকেই আমি শুনছি, এবং আমরাও তো সকাল থেকেই লক্ষ্য নজর রাখছি। আমাদের খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ বিধানসভা তৃণমূল কংগ্রেস ছাড়া এখানকার মানুষ কাউকে চেনে না। আমরাও তো সব থেকে সকাল থেকে দেখলাম যে মানুষের থেকে পুলিশ বেশি, পুলিশের থেকে কেন্দ্র বাহিনী বেশি, যাদের উপর ভর করে বিজেপি চাইছে আজকে আমাদের বাংলাকে দখল করতে। আজকে খণ্ডঘোষের মানুষ বুঝিয়ে দিয়েছে যে খণ্ডঘোষের তৃণমূল ছাড়া, ঘাসের ওপর জোড়া ফুল ছাড়া, মা মাটি মানুষ ছাড়া কিচ্ছু যে বুঝে না, চেনেও না। আজকে ধরুন একটা কেন্দ্রীয় মন্ত্রী, ভাবুন একবার, সেই মন্ত্রী এখানে আসছে, হেলিপ্যাডের ওখানেতে নামছে, 10টা লোক নাই, র্যালি হচ্ছে, 10টা লোক নাই। এর থেকে আমরা মনে করি এখানে আমাদেরকে, আমাদের দলকে, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল সাধারণ মানুষকে যে এখানে তৃণমূল কংগ্রেসই 100% জিতছে এবং বিপুল সংখ্যায় জিতবে, তার পথটা ওরা সুগম করে গেল সুকান্ত মজুমদার। এইখানেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সকলের পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি 294টার বিধায়কের নাম বাই নেমে চেনেন,
জনপ্রতিনিধিদেরকে নাম তিনি বাই নেমে চেনেন। উনি এখনো পর্যন্ত বুঝতে পারলেন না যে ইন্দাসের প্রার্থী না খণ্ডঘোষের প্রার্থী। স্বাভাবিক, তারা তো ধরুন খণ্ডঘোষ বিধানসভার 17টা অঞ্চল থেকে এমন একজন ছেলেকে বা লোককে খুঁজে পায়নি যে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। সে বাইরে বাঁকুড়া জেলা থেকে নিয়ে আসতে হয়েছে, তাই তিনি ভুলে গেছেন। তো ভুলে যাওয়া স্বাভাবিক। সে বাঁকুড়া জেলার লোক, সে বলে যে ইন্দাসের প্রার্থী। এটা আমার লজ্জা নয়, এটা ওদের লজ্জা হওয়া উচিত। কাকে নিয়ে এসছে, কাদের সঙ্গে দল করছে, এই প্রার্থী বোঝা উচিত যে তিনি কোন এলাকার প্রার্থী সেটাও ভালো করে বলতে পারছেন না।